এই মহিলাটি অনেক দিন পর প্রথমবার পেট ভরে খাবার খেলেন। তাকে কন্টেনারে আটকে থাকা 9 দিন হয়ে গিয়েছিল। প্রতিদিন তিনি পাইপের সাহায্যে কন্টেনারে জমে থাকা পানি বাইরে ফেলে দিতেন যাতে ডুবে না যান, আর ক্ষুধা মেটানোর জন্য কাঁচা মাছ খেতেন, কিছু মাছ রেখে দিতেন পরে খাওয়ার জন্য। এরপর মিয়া কাগজে মদত চাই লিখে ছোট ছোট কৌটায় ভরে সমুদ্রে ফেলে দেয়, এই আশায় সমুদ্রে কোনো জাহাজ এগুলো পেলে আর সাহায্য করবে। যদি তিনি আরও কয়েকদিন কন্টেইনারে ফেসে থাকতেন তবে মা ছেলে দুজনই সমুদ্রের গভীরে হারিয়ে যেতে পারতেন। কিন্তু মিয়া হাল ছাড়েননি। তার চোখ পড়ে পাশে থাকা একটি ইলেকট্রিক ড্রিলে। মাথায় একটি আইডিয়া আসে। তিনি ড্রিল দিয়ে কন্টেইনারের ছাদে ছিদ্র করতে শুরু করেন। এই ছিদ্র দিয়েই তারা বাইরে বেরোতে পারতেন। কিন্তু শেষ লাইনটির ছিদ্র হতে ঠিক যে মুহূর্তে বাকি ছিল তখনই ড্রিল মেশিনের ব্যাটারি শেষ হয়ে যায়। ক্লান্তিতে তিনি শেষ বাঁচানো খাবারটুকুও খেয়ে নেন। এক রাত বিশ্রাম নেওয়ার পর পরের দিন একটি ছুরির ব্লেড নিয়ে তিনি ছাদের সিলিং ছোট ছোট করে কাটতে থাকেন, কিন্তু শেষ মুহূর্তে ছুরির ব্লেডও ভেঙে যায়। মিয়া খুব ক্লান্ত ছিলেন। খাবার নেই, পানি নেই, শরীরে শক্তিও ফুরিয়ে আসছে। রাতে ঘুমাতে গিয়ে পেটের গুড়গুড়ানি সহ্য করতে পারছিলেন না। তিনি নিজের শিশুটিকে ডিব্বা থেকে বের করে এনে গন্ধ শুঁকলেন। খাওয়ার মতো আর কিছুই ছিল না। তবুও তিনি হার মানেননি। পরের দিন তিনি একটি সেফটি বেল্ট কন্টেইনারের ফাঁকে আটকে দিয়ে কাঠের বাক্সের ওপর শুয়ে নিজের শেষ শক্তিটুকু দিয়ে টানতে থাকেন। অবশেষে বহুদিনের পরিশ্রম সফল হয়। তিনি কন্টেইনারের ওপর একটি দরজা তৈরি করতে সক্ষম হন। মিয়া বহুদিনের পর প্রথমবার সূর্যের আলো দেখলেন। বাইরে বেরিয়ে দেখেন চারদিকে শুধুই পানি। তিনি তার শিশুটিকেও বাইরে নিয়ে আসেন। শিশুর মল পরিষ্কার করে পানি দিয়ে ফেলতে গিয়ে তিনি দেখেন মলের গন্ধে অনেক মাছ জড়ো হচ্ছে। তিনি সঙ্গে সঙ্গে মাছ ধরতে চেষ্টা করেন, কিন্তু একটাও ধরা পড়ে না। কিছুক্ষণ পর ক্লান্ত হয়ে মিয়া শুয়ে পড়েন। হঠাৎ তিনি দেখেন একটি বিমান ঠিক তাদের মাথার ওপর দিয়ে যাচ্ছে। তার মনে আশা জাগে। তিনি দৌড়ে কন্টেইনারে গিয়ে কাঁচ ভেঙে একটি টুকরো নেন। বাইরে বেরোতেই তার পা কন্টেইনারের ধারালো ধাতুর সঙ্গে কেটে যায়। যন্ত্রণা সহ্য করে তিনি কাঁচের প্রতিফলিত আলো বিমানটির দিকে পাঠানোর চেষ্টা করেন, কিন্তু তাতে কোনো লাভ হয় না। মিয়া নিচে গিয়ে পাতলা তার দিয়ে নিজের ক্ষত সেলাই করেন। ব্যথা এত তীব্র ছিল যে তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরের দিন তিনি তার দিয়ে একটি জাল বুনে পানিতে ফেলেন। মলের গন্ধে কিছুক্ষণ পর মাছ আসে। তিনি একটি মাছ ধরতেও সক্ষম হন, কিন্তু বাঁচার জন্য তা যথেষ্ট ছিল না। তিনি নিজেকে বোঝান, আমরা বাঁচব। কিন্তু এই আশায় বসে থাকতে থাকতে 26 দিন কেটে যায়। সাহায্যের কোনো চিহ্ন নেই। কন্টেইনারে পানির লিমিট ছাড়িয়ে যায়। তাই তিনি বাঁচার জন্য সব কাঠের তক্তা জোড়া দিয়ে একটি অস্থায়ী নৌকা তৈরি করেন, যা ডুববে না। প্রথমেই শিশুটির জন্য তৈরি করেন। ঠিক তখনই একটি সি গাল এসে কন্টেইনারে বসে। মিয়ার চোখে আশা জ্বলে ওঠে। এর মানে কাছেই ভূমি আছে। সব ঠিকঠাক ছিল, কিন্তু রাতে হঠাৎ সমুদ্রের পানি দ্রুত কন্টেইনারে ঢুকতে থাকে। কয়েক সেকেন্ডের মধ্যেই কন্টেইনার ডুবে যায়। তবে মিয়া কাঠের তক্তাগুলো শক্ত করে ধরেছিলেন। তিনি সারা রাত ভেসে থাকেন।